चैतन्य चंद्राय पादिपद्माय गच्छामि श्रीमान नित्यानंद रामाय पादिपद्माय गच्छामि श्री अद्वैत देवाय पादिपद्माय शरणं गच्छामि श्री गदाधर शिवशाय पादिपद्माय शरणं गच्छामि श्री राधा कृष्ण जुगल चरणाय पादिपद्माय शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं 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 शरणं गच्छामि गौरं शरणं गच्छामि
गौरंग शुभर सदन जशो की बोलबे नापी गौरंग जयते रवि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि 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 नमो नलिनेत्राय वेणो विनोदिने राधाधर सुधामानो शलिने वनमालिने पुरः वीर वीरवन मृगो मधुतिलक कुण्डलाक्रान्तो गण्डं कञ्जकं कम्बुकण्ठं श्वेतशुभगमुखं साधरिणस्तुभेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वन्दे वृन्दावनस्थं सुबुद्धिं शतवितब्रह्मोपालं केशं निरधानिरधिष्ठुनिरमं शरणो कुण्डलभूषितं वृषभानुसुतं वन्दे तन्नमामि हरिप्रियं कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी आधिदेवी हरनित्य तुलसी तै नमोस्तुते जय रूप सनातन भट्ट श्री गोपाल भट्ट दासिर এই চাই বাসাই করি চরণ বন্দন যাহা হইতে বিভিন্ন অভীষ্ট কৃষ্ণং শরণং গচ্ছামি गौरं शरणं गच्छामि कृष्णं शरणं गच्छामि गौरं शरणं गच्छामि वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सकल प्रिय ब्रह्मणे विष्णवे भो नमो नमः नमोस्ते वैष्णवो कृष्ण नमस्ते वैष्णवो गुरु नमस्ते खोले करुणालय आदि আমার যত প্রিয় গৌর ভক্তবৃন্দে নমো নমো জয় শ্রী রাধা রমণ জয় সখী মা জয় দয়াল শ্রী গুরুদেব জয় ভক্ত জন जय श्री राधा रमण जय सखी माँ जय दयाल श्री गुरुदेव जय भक्त जना जय श्री राधा रमण जय सखी मা জয় দয়াল শ্রী গুরুদেব জয় ভক্ত জন जय श्री राधा रमण जय सखी माँ जय दयाल श्री गुरुदेव जय भक्त जना गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोपाल बोलो जय श्री राधा रमण
কলিঘর তিমিরে ও তিমিরে আজি ধর Oh
ঘোর তিমিরে গরল জগ জনিতে কলিযুগে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন বৈষ্ণব কবি নীলার অন্তরালে দাঁড়ায় নীলা দর্শন করছে। নীলা দর্শন করে আমার মতো মুরজিনকে বলছে এই কলিযুগে ধর্মকর্ম রইল না। প্রশ্ন আসবে বাবা ধর্মকর্ম নেই যদি অষ্টম প্রহর হলো, নিশি কীর্তন হলো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, শীতলা পুজো, কত পুজো না হয় তবু ধর্মকর্ম নেই। হরিবল হরিবল বলছি নেই, ধর্মকর্ম হয় না কেন? আমরা যাই করি না কেন স্বার্থ ছাড়া করি না। স্বার্থ ছাড়া আমরা এক পাও হাঁটি না। হয়তো প্রশ্ন আসবে বাবা তুমিও কি বিনা স্বার্থে এসেছো? না না, আমাকে ভালো মতো টাকা দেয়া হবে, সেই টাকার বিনিময়ে আমি কীর্তন করতে এসেছি, বিনা স্বার্থে আসি না, এটা সত্য।
যিনি এই হরিবাসরের আয়োজন করেছেন তারও কিছু না কিছু মনের বাসনা ছিল, বাসনা পূর্ণ হয়েছে, তাই তিনি এই নাম যজ্ঞের ব্রতী হয়েছেন। আমাদেরও তাই অবস্থা, বিনা স্বার্থে কিন্তু আমরা এই নাম যজ্ঞ করি না। হরি বল, হরি বল। কলি ঘোর তিমিরে গরসলো জগ জনে ধর্ম কর্ম রহু দূর। কিন্তু আমার গৌর করি তিনি কিন্তু বিনা স্বার্থে এলেন, তিনি স্বার্থ লক্ষ্য করলেন না। কেন না, প্রথমেই যখন আমার মতো মনোজীব কলির করাল গ্রাসে কবলিত হয়ে সংসার কুয়ার মধ্যে কাদামাটি মেখে ছটফট করতে করতে আমরা দেখেছিলাম, গৌর হে প্রাণ গৌর, আমাকে এই নরক থেকে উদ্ধার করো। গৌর তখন বসেছিলেন দাপরে। আমার প্রাণ কৃষ্ণ, প্রাণ গোবিন্দ, প্রাণ বল্লভ যেই না ডাক দিয়েছি, ডাক দেওয়ার সাথে সাথে আসবে বলে প্রস্তুত। কোথায় নাই সংসার কুয়ার মধ্যে ঝাঁপ দেবেন। কিন্তু তিনি তো রাজাধিরাজ, তিনি রাজবেশ পরিধান করে আছে, আর আমরা তো কাঙাল, দুঃখী কাঙাল বাবা, শুধু কাঙাল নয়, দুঃখী কাঙাল। আমরা সংসার কুয়ার মধ্যে কামনা বাসনা রূপ কাদামাটি মেখে ত্রাহি ত্রাহি করছি। তাই আমার মতো কলি হতো জীবকে উদ্ধার করবার জন্য গোবিন্দ ঝাঁপ দিতে যাবে, দাঁড়িয়ে গেলেন, বলে না না, এই অবস্থায় যদি আমি সংসার কুয়ার মধ্যে ঝাঁপ দেই, ওদের গায়ে কাদামাটি আছে, ওদেরকে তুলতে গিয়ে আমার গায়ে কাদামাটি লেগে যাবে। তাই কি করলেন না, রাজবেশটাকে পরিত্যাগ করলেন, ভিক্ষার বসন পরিধান করলেন। কেমন না, হাঁটুর উপর এক টুকরো কাপড়, সর্বাঙ্গে ধুলি মাখা নেড়া মাথা, সর্বাঙ্গে হরিগুণ গাথা, ঝাঁপ দিলেন সংসার কুয়ায়। কোথায়? সিধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন। ভগবান হয়ে এলেন না, কিন্তু এলেন দুঃখী কাঙাল হয়ে। কার জন্য এলেন? কে আনলেন তাকে? হরি বল, হরি বল। আনলেন কে? তাই বৈষ্ণব কবি বললেন, অসাধন চিন্তামণি বিধি সাধন চিন্তা মনি বিধি মিলায়লয়ামি অসাধন চিন্তা খবর নয় গো
নয়ার হওয়ার নাই গো হয় নয়া খবর নয় গো আমার প্রাণী গৌরাঙ্গের মতো দয়া হয় নয়ার হওয়ার নাই গো প্রাণ গৌরাঙ্গে মতো দয়া হয় নয়া খবর নয় গো যেচে সেধে নাম বিলাইল যেচে সেধে বিলাইল যেচে সেধে নাম বিলাইল যেচে সেধে বিলাইল কলির জীবে দারে দারে কিয়া যেচে সেদিন বিলাইল কলির জীবে দারে দারে গিয়া যেচে সেধেরা বিলাইল যেচে সেধেরা বিলাইল যেচে সেধেরা বিলাইল যেচে সেদিনা বিলাইল নিতাই গৌর হরি বল। আমরা কীর্তনিয়া আমাদেরকে লজ্জা পাওয়া উচিত। আমাকে বিনা স্বার্থ বিনা অর্থে নাম বিলালো, আর আমি এমন পাষণ্ড। বলুন বাবা, আমার বদলে কি হরিনাম শোভা পায়? দর কষাকষি চলছে, বলির ছাগল দেখেছেন তো? তেমন অবস্থা আমার। হরি বল। এত টাকা দিলে যাবো, না হলে যাবো না। রাধে রাধে। অসাধন চিন্তামণি বিধি মিলাই অলয়ানি গোরা বলো দয়ালু ঠাকুর গো, বড় দয়াল তিনি, বড় করুণাময় তিনি। চিনতে পারলাম না, জানতে পারলাম না। হরি বল। গোরা আমার গৌর সুন্দর আমার মতো মূঢ় জীবকে লক্ষ্য করে, বাবা তাকে জানতে পারলাম না। এত করলেন, নিজে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণদের সাথে লড়াই করলেন, আমাদেরকে একটা সিট দিলেন। আমাদের হরিনাম করার এবং বেদ অধ্যয়ন করা, তাকে জানবার কোনো অধিকার ছিল না। অধিকার দিলেন আমার গৌর হরি। তাকে চিনতে পারলাম না, তাকে জানতে পারলাম না, জানার চেষ্টা করলাম না। হরি বল, হরি বল। এবার যদিও যারা জেনেছে, জেনে গেছে আমার মতো বাবা, দু একটা পদ জানি তো, দু একটা অধ্যায় জানি, আমি জানি, আমি বড় জানি। আমার মতো কেউ জানে না। আমার বড়, আমার মতো কেউ জানে না। কিন্তু বৈষ্ণব কবি বললে তুমি মূর্খ, তুমি মূর্খ। আমি বলছি তুমি মূর্খ। বলে কেন বাবা? আমি যে এত কিছু জানি। বলে এত জানার তো দরকার নেই। আমি বলছি না, আমার বৈষ্ণব কবি বললেন। কি বললেন? চারিবে সড়দর্শ করি যদি অধ্যায়ন, চারিবে হৃদয় সরস করে যদি অধ্যায়ন, সে যদি গো রঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ
সেজন বিধাত ও ভয় লোচরবি হিয় সেজন দর্পণে অন্ধের কিবা কাজ গো দরপরে অন্ধে কিবা জানতে বাবা অপরাধ নেবেন না বাবা। অন্ধ ব্যক্তি তার কাছে যদি একটা আয়না ধরা হয় সে তার নিজের স্বরূপ দেখতে পাবে? যে জন্ম অন্ধ দেখতে পাবে না। জয় নিত্যাই। একটু মাইক কথা বলি, হ্যাঁ মাইক কথা না হলে ভালো লাগে না। মহাজনী পদ ভালো লাগে না কেন জানেন তো? মহাজনী পদ গাইছে তো কোনো রস নেই, রূপ নেই, কি গাইছে বলতে পারে না। মন্দির কোন দিকে বসাবো, প্রদীপ কি দিয়ে জ্বালাবো, তাহলে তাদের রস আছে। হ্যাঁ, আর এই মহাজনী পদ তাকে বুঝতে পারবো না, তো বুঝার ক্ষমতা নেই, আমারই তো ক্ষমতা নেই। তাহলে আমি নিজে বুঝি না, অন্যকে বুঝাবো কেমন করে? একটু মাইক কথা বলি। নিতাই গৌর হরি বল। এখানে পাশাপাশি অনেক মেলা বসে, তো কালীটায় মেলা হয়েছিল না কিছুদিন পূর্বে, কালী পুজো উপলক্ষে মেলা হয়েছিল, তো মেলা হয় তো। তো আমিও মেলা দেখতে এসেছি, অপরাধ নেবেন না। আর এই যে অন্ধ, সেও মেলা দেখতে এসেছে। অন্ধের স্বাদ হয়েছে একটু মেলা ঘুরে দেখবো। আমি পেছন ধরেছি তার, যে অন্ধ কি মেলা দেখবে? যে তো অন্ধ, সে তো কিছু দেখতে পায় না, সে কি করে মেলা দেখবে? তো তার পেছন আমি ছাড়ি না, দেখি ও কি করে। তো প্রথমেই লোহার দোকানে জিজ্ঞাসা করছে, ও দোকানে এটা তোমার কিসের দোকান? বলে এটা আমার লোহার দোকান। ও লোহার দোকান মানে খুন্তি, কোদাল, খুন্তি এসব পাওয়া যায়? বলে হ্যাঁ। একটু এগিয়ে গেলেন, বলছে দোকানি এটা তোমার কিসের দোকান? বলে এটা আমার খাওয়ারের দোকান। বলে ও এটা আপনার খাওয়ারের দোকান, বেশ ঠিক আছে। এরকম অনেক দোকান ঘুরলেন, ঘোরার পরে একটা দোকানে পৌঁছলেন। দোকানটা হলো মনোহারি দোকান। দোকানদারকে জিজ্ঞাসা করছে এটা আপনার কিসের দোকান? বলে এটা আমার মনোহারি দোকান। বলে মনোহারি, সে আবার কি? বলে ও মা জানো না, মনকে যে হরণ করে সেই তো মনোহারি। বলে আচ্ছা, তো আপনার দোকানে কি কি পাওয়া যায়? বলে আমার দোকানে সেন্ট পাওয়া যায়, স্নো পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, লিপস্টিক পাওয়া যায়, ফিতে পাওয়া যায়, চিরুনি পাওয়া যায়, আর কি পাওয়া যায়? অবশেষে বললেন আয়না পাওয়া যায়। আয়না? আয়না কি গো? বলো না দোকানি আয়না কি? বলে ও মা আয়না জানো না, আয়নাতে নিজের রূপ দেখা যায়। আয়নাতে রূপ দেখা যায়? সত্যি বলছো? বলে হ্যাঁ। তুমি যে কেমন দেখতে, আয়নাটা ধরলেই বোঝা যাবে আমি কেমন। তখন বলছে ও মনে মনে ভাবছে, আমি তো জন্ম অন্ধ, আমি তো কোনোদিন আমার রূপ দেখতে পাই না গো। আমি কেমন দেখতে আমি তো কোনোদিন জানি না, তাহলে এই আয়না ক্রয় করলে আমি আমার রূপ দেখতে পাবো। এই বলে কি করলেন, সেই অন্ধ ভিক্ষার পয়সা একত্রিত করে সেই ভিক্ষার পয়সা দোকানির হাতে দিয়ে ভিক্ষার পয়সা একটা আয়না ক্রয় করলো। এবার আয়না ক্রয় করে কি করছে, দোকানদারের আগে যেখানে দোকান পেতেছে তার সম্মুখে ওই না শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করে, ওই না দর্পণ মাঝে মুখ দেখতে না রে, শত শতবার চেষ্টা করে, তার
কিনলে আমি আমার রূপ দেখতে পাবো। কই আমি তো আমার রূপ দেখতে পাচ্ছি না। ও দোকানি বলো না আমি কেন আমার রূপ দেখতে পাচ্ছি না, আমি দেখতে কেমন? বলে তুমি কি অন্ধ? বলে হ্যাঁ গো, আমি যে জন্ম অন্ধ। জন্ম অন্ধ কোনদিন আয়না দেখলে কি রূপ দেখা যায়, তার নিজের দেখতে পাবে? তুমি যে জন্ম অন্ধ। হৃদয় গৌর হরি বল। তাহলে জন্ম অন্ধকে চারিবেদ ষোড়দর্শন করে যদি অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন সেজন, দর্পণে অন্ধের কি বাতা। আমি অনেক কিছু জানি বাবা, আমি অনেক শাস্ত্র জানি, হ্যাঁ, কিন্তু আমার গৌরকে মানি না। তাহলে তার জানাটা অজানাই হলো, আর যে গৌর জানলো তার সব জানা হলো। হ্যাঁ, তারপরে কি বললেন? বেদ বিদ্যা দুহে যদি কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহে যদি কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সার গো, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দিতে ফোনে, সেই তো সকলি জানে। নয়নানন্দেতে ভরে, সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি কর তলে তার গো, সর্বসিদ্ধি করো করে তাই ভজ ভজ ভাই রে গৌর, ভজ 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 ভাই রে গৌর ভজ, ভজ ভজ ভাই রে গৌর, ভজ 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 ভাই রে গৌর ভজ। গৌর ভজলে নিতাই পাবে, ভজ ভজ ভাই রে গৌর, ভজ গৌর ভজলে নিতাই ওই না নিতাই ভজে ভজে যাবে, ভজ ভজ ভাই গৌর ভজ, নিতাই ভজে ভজে যাবে, ভজ ভজ ভাই গৌর ভজ, ভজ ভজ ভাই রে গৌর ভজ। নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তা, ও সর্বসিদ্ধি কর তলে তার গো, সর্বসিদ্ধি কর তলে আর গো। সর্বসিদ্ধি কর তলে আর গো। বৈষ্ণব নয়, বৈষ্ণব কারা? যারা সংসার ছেড়ে মঠে মন্দিরে গিয়ে বাস করছে, তারা হচ্ছে শ্রেষ্ঠ সন্ন্যাস। হ্যাঁ, বৈষ্ণব মানা যায় এটা। কিন্তু মহাজন বলছেন বৈষ্ণবকে জাতি বুদ্ধি করবে না, বৈষ্ণবের জাত নেই, একটাই জাত আমাদের, আমরা গৌর গোবিন্দ চরণের দাস। সে সংসারে হোক আর সংসার ছেড়েই হোক। তো যারা ছেলেবেলায় সংসার ছেড়ে মঠে মন্দিরে গিয়ে ভজন করছে, এমন একটা দিন এলো 80-85 বছর বয়স হয়ে গেছে, তখন যদি একবার মনে হয়
যে আমার বাবা ভালো আছে তো, আমার মা ভালো আছে, ভাইরা কেমন আছে। যদি মনে হয় ওই অতদিনে যে ত্যাগটা, ত্যাগ বৈরাগ্যটা ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে ভজন যদি করতে হয় সংসারে থেকেই ভজন করতে হয়। আমি বলছি না, আমার লালন ফকির বলছে, কি সুন্দর পদ গাইছেন একটা, সেই গাইটা পদটা গাইতে গাইতেই আমরা লীলায় প্রবেশ করব। কেমন? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজকের বিষয়বস্তু নিত্যানন্দের সংসার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ধর চর ও ধর চর যেন ছেড়ে দিও না আমার নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমার নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমার নিতাই কাউরে ছেড়ে যাবে না, আমার নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চরণ চাঁদের চরণ দৃঢ় বিশ্বাস করে রে ধর্মনিতা চাঁদের চরণ পার হবি রে পার হবি এবার কেউ থাকবি না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না। হরি নামে তোরি নয়ে পাইছে নাইয়া হয়ে হরি নামে তোরি বাইছে নিতা নাইয়া হবে এমন দয়াল থাকতে কেনে, এমন দয়াল থাকতে হবে এমন দয়াল থাকতে কেনে, এমন দয়াল থাকতে শরণ মিলি না, নিতাই কাউরে ছেড়ে
जय जय राधे श्री राधे। আসুন এই নিতাইয়ের কথা আমরা শুনবো। আমাদেরকে যেতে হবে কোথায় বাবা? এই বাংলা ছেড়ে আমাদেরকে যেতে হবে উড়িষ্যা, অর্থাৎ পুরী ধাম। হ্যাঁ, পুরীর কোথায়? নিভৃত গম্ভীরা, যেখানে আমার প্রভু 18 বৎসর পরে, হরিবল 24 বৎসর পর থেকেই উনি লীলা করলেন। সেই গম্ভীরায় আমার প্রাণ গৌর হরি। ভাবটা কেমন না, এখানেও ছিল আমার গোবিন্দের ভাবেই বিভাবিত হতেন, কিন্তু গম্ভীরায় যবে থেকে গেলেন আমার গৌর ভগবান, তবে থেকে রাধা ভাবকান্তি অঙ্গীকার করলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু তো অর্ধেকটা গোবিন্দের ভাবে বিভাবিত হতেন, আর গম্ভীরায় যখন প্রবেশ করলেন ভাব হলো বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধারানীর ভাবে। জগন্নাথকে জগন্নাথ রূপে দর্শন করতেন না, দর্শন করতেন আমার বৃন্দাবন চন্দ্র মদন মোহন রূপে। কেন না, উনি তো রাধারানী। জগন্নাথকে চিনতেন না, চিনতেন আমার গিরিধারী, আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ বল্লভ মদন মোহন। হরি বল, হরি বল। সর্বদাই মদন মোহনকে খুঁজে বেড়াতেন। তো তাই করেছে আজ না, গম্ভীরার মধ্যে আজ পুরবীর ভাবে বিভাবিত দুই সখী, এক হলো ললিতা আর এক হলো বিশাখা। তারা কারা? তারা হলো স্বরূপ রামরায় আর রায় রামানন্দ। তার সাথেই প্রভু আমার সেই পুরব লীলা স্মরণ করছেন। কোথায় না, গম্ভীরার ভিতরে। নিতাই গৌর হরি বল। তাই গম্ভীরার ভিতরে আমার প্রাণ গৌর হরি। আজ সেই দিনের কথা মনে পড়েছে। ও ও শুনিয়া দেখিন, শুনিয়া দেখিন, ও দেখিয়া 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 ভুলিল সখীরে শুনিয়া শুনিয়া দেখিল দেখি দেখিয়া ভুলিল ও সখীরে সখীরে কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রবণে শ্রবণে আমার কি দশা হলো না শ্রবণে নিতাই গৌর হরি বল, হরি বল। কি দশা হলো সখীরে কৃষ্ণ কৃষ্ণ নাম শ্রবণে আমরে কি দশা হলো নাম শ্রবণে শ্রবণে আমার হৃদয় গৌর হরি বল, হরি বল।
আজি ললিতা ও বিশাখা সব নিয়ে আমার দশা হলো। ও ললিতা সবরি আমার দশা হলো। সবরি আমার দশা হলো। সবরি আমার দশা হলো। আমি রইতে নারী আর কইতে নারী সবরে আমার দশা হলো। কইতে নারী আর কইতে নারী সবরি আমার দশা হলো। ওরা বলে দে ও ললিতা তবলে আমার দশা হলো। ললিতা সবরে আমার দশা হলো। আরে ও ললিতা ও বিশাখা সবরে আমার দশা হলো। ও ললিতা ও বিশাখা রইতে নারী আর কইতে নারী রইতে নারী আর কইতে নারী ও ললিতা ও বিশাখা রইতে নারী আর কইতে নারী ও ললিতা ও বিশাখা রইতে নারী আর কইতে নারী ও ললিতা ও বিশাখা রইতে নারী আর কইতে নারী ও ললিতা ও বিশাখা সবরে আমার দশা হলো। সখিরে শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া প্রীতি করিল সখিরে শুনিয়া দেখিল ভুলিয়া প্রীতি করিল। সখিরে শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া প্রীতি করিল সখিরে শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া প্রীতি করিল। সখিরে একদিনে আমি সোনার পুতুলকে সোনার পুতুল নিয়ে আমি খেলা করেছিলাম। সোনার পুতুলকে আমি মনের মতো করে সাজাইছিলাম। সোনার পুতুল বানিয়েছি বলেছিলাম পুতুল আমি তোমায় মনের মতো করে সাজাইছি। পুতুল ও পুতুল আমি তোমায় মনের মতো করে সাজিয়েছি। শোনো না পুতুল তুমি কথা বলো কথা বলো কথা বলো কথা বলো সোনার পুতুল কথা বলো। সোনার পুতুল কথা বলো। ঠিক সেই সময় আমার মা যোগমায়া আমার কাছে এসে বললো নাতিনি তুমি কি করছো? বলে দেখো না মা আমি সোনার পুতুলকে কত সুন্দর করে সাজিয়েছি কিন্তু আমি কথা বলাচ্ছি কথা বলছে না। যোগমায়া মা বললো নাতিনি তুমি কি পাগল হয়ে গেছো? এই ধাতুর পুতুল কথা বলতে পারে এ কথা বলতে পারে না। তবে শোনো তুমি কি পুতুল নিয়ে খেলতে ভালোবাসো? বলে হ্যাঁ। তাহলে শোনো আমি তোমাকে একটা পুতুলের সন্ধান দিতে পারি। সেই পুতুল
তোমার সাথে কথা বলবে, তোমায় জিজ্ঞাসা করবে, তোমার ডাকে সাড়া দেবে। তুমি যদি কাঁদো তোমার চোখের জল মুছিয়ে দেবে। বলে এমন পুতুল আছে? বলো না মা, সেই পুতুল কোথায় থাকে, কি তার নাম? এই বলে যোগ মায়া মায়া মা বলে না তিনি শোনো, কৃষ্ণ নামের পুতুল থাকে গোকুল নগরে। মাগো আমি যেই তার নাম শুনলাম, নাম শুনে তার নামে আমি পাগল হয়ে গেলাম। তাকে দর্শন করবার লালসা আমার মধ্যে প্রবল জাগলো। সখীরে যখন আমি তারই দর্শন করলাম, কি হলো জানিস? তার সাথে আমি পীড়িত করে বসলাম। তাই কি হয়েছে জানিস? তাই পীড়িতি বিচ্ছেদে না রহে পরাণ, পীড়িতি বিচ্ছেদে না রহে পরাণ, তাই পীড়িতি বিচ্ছেদে না রহে পরাণ, পীড়িতি বিচ্ছেদে না রহে পরাণ। ঝুরিয়া ঝুরিয়া কাঁদি আমি, ঝুরিয়া ঝুরিয়া কাঁদি, তাই পীড়িতি বিচ্ছেদে না রহে পরাণ। ঝুরিয়া ঝুরিয়া কাঁদি আমি, ঝুরিয়া ঝুরিয়া কাঁদি। সখীরে কে বলে পীড়িতি ভালো, সখীরে কে বলে পীড়িতি ভালো। আমার সমবধূ শোনে পীড়িতি করিয়া সোনার বরণ হলো কালো। সমবধূ শোনে পীড়িতি করিয়া সোনার বরণ হলো কালো। আমি এমন কালো ছিলাম না রে। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই বলে আমি আলা ভোলা, গৌরাঙ্গিনী এমন কালো ছিলাম না রে। আলা ভোলা গৌরাঙ্গিনী আমি এমন কালো ছিলাম না রে। হরি বল হরি বল। এমনি করে কৃষ্ণ কথা আলাপনে রাত্রি গভীর হয়েছে। গোবিন্দের উপর ভাড়াভার দিয়ে বাবা যে যার বাসায় চলে গেলেন। যারা গম্ভীরা দিয়েছেন সেই গম্ভীরার চিত্রখানি হৃদয় মাঝে একটু এঁকে ফেলুন। আমরা কত সুখে থাকি গো, কিন্তু আমাদেরকে এই পথটা দেবার জন্য যিনি এলেন, প্রাণ গৌরহরি কেমন ছিলেন, কেমন সুখী ছিলেন। গম্ভীরার জায়গাটা কত বড়, 1.5 থেকে 2 হাত, তাও নয়। এইটুকু একটা মানুষ ভালোভাবে পাহাড় ছড়িয়ে ঘুমোতে পারবে না। আর আমার গৌর কতখানি লম্বা ছিল, তার হাতে 4.5 হাত, 7.5 ফুট হাইটটা, লম্বাটা। অত বড় লম্বা আমার গৌর ভগবান কেমন করে থাকতেন এইটুকু জায়গার মধ্যে। আর আমরা যত জায়গা চাই না কেন, আমরা ভজন করছি খাটের উপর বসে, শরণমালা ধরে টিভিটা ছেড়ে দিয়ে আমাদের ভজন হচ্ছে। আর যেই ভজনটা আমাদেরকে দেখাচ্ছে সেই ভজন কেমন ভজন? আমার গৌরহরি ওইটুকু জায়গার মধ্যে কুর্মাকৃতি হয়ে থাকতেন। তো সবাই যখন চলে গেলেন, গোবিন্দের উপর ভাড়াভার দিয়ে, গোবিন্দ প্রভুকে দেখো, প্রভাতকালে আমরা আসবো, এই বলে আমার স্বরূপ রামারয় আরো ভক্তগণ সবাই চলে গেলেন বাসায়। এবার গোবিন্দ তো প্রভুকে আগলে রেখেছে, প্রভুর একান্ত সেবক গোবিন্দ। এইবার যেই গোবিন্দের মধ্যে একটু নয়নে নিদ্রা এসেছে, তন্দ্রা এসেছে, সেই সুযোগে চলে যাবে। গোবিন্দ বলছে, কোথায় যাচ্ছ প্রভু? আমি তো ঘুমাইনি, তুমি কোথায় যাচ্ছ? না না, আমি কোথাও যাচ্ছি না, আমায় ডাকছে। কে ডাকছে তোমায়? বলো কে ডাকছে তোমায়? তাহলে শোনো, কে ডাকছে জানো? কে ডাকছে? হাতে ছানি দিয়া মোরে বলে আয়া বৃন্দাবনের পথে মোরে
আয় আয় বৃন্দাবনের পথে মোরে লয়ে যেতে চায় ডাকে ইশারা ও নীল বরণ শিশু এক মুরলী বাজায়, নীল বরণ শিশু এক মুরলী বাজায়, ও নীল বরণ মুরলী তার পরনে কি আছে বলে কি আছে জানো? তাহলে শোনো, নানা ফুলের গাঁথা মালা দুলিছে হিয়া, মানা মোহন চূড়া শোভিছে মাথায়, ডাকে ইশারা নানা ফুলে মাথা দুলিছে মালা ভিড় ভোর চূড়া শোভিছে মাথায় ডাকে ইশারা ও নীল বরণ শিশু এক মুরলী বাজায়, নীল বরণ শিশু এক মুরলী নীল বরণ শিশু এক ও নীল বরণ শিশু এক মুরলী বাজায়, নীল বরণ শিশু এক মুরলী বাজায়। হরি বল হরি বল। এমনি ভাবে গম্ভীরার মধ্যে আর্তনাদ করছে, তোমাকে নীলবরণ শিশু মুরলী বাজিয়ে ডাকছে। গোবিন্দ এই কথা বলতে বলতে কখন নিদ্রা দেবী তাকে গ্রাস করে ফেলেছে, গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে আমার গৌর ভগবান কি বললেন? চলে গেলেন তার নয়নের পলক এড়িয়ে। কোথায় গেলেন? জগন্নাথ মন্দিরে। দেখলেন জগন্নাথ মন্দিরের দ্বার বন্ধ। সিংহ দরজার কাছে গিয়ে দেখছে জগন্নাথ মন্দিরের দ্বার বন্ধ। জগন্নাথ স্বামী, আমি তোমার দর্শনের লাগি আমার জননী জন্মভূমি পরিত্যাগ করলাম, প্রিয়াজি বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করলাম, আজ তোমার দরজা বন্ধ, তাহলে কি হবে? আমার কি দিন দিন এমন ভাবে ব্যর্থ হয়ে জীবনটা কাটবে? আমি কেমন করে তোমার দেখা পাবো? অভিমানে অনুরাগে চলে গেলেন কোথায়? যেখানে নিশি রাতে আমার জগন্নাথ দেব বিশ্রাম করতেন। সেবকরা যখন ঘুমিয়ে পড়তেন সিংহ দরজা আটকে দিয়ে, তখন প্রভু কি করলেন? বেশভূষা পরিত্যাগ করে যেতেন কোথায়? সেই জগন্নাথ বিহার ক্ষেত্র। সমুদ্রের তীরে যারা নীলাচল গিয়েছেন, হ্যাঁ, এইগুলো হচ্ছে দর্শনীয় স্থান। হরিবল। তো সেখানে আমার জগন্নাথ দেব রাত্রিতে নিশি রাতে একা বসে থাকে। হরিবল। এবার আমার গৌর তো সামান্য নয়, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, নিতাই গৌর হরিবল। তো জানতেন এখন জগন্নাথ কোথায় আছে। এবার কোথায় বসে আছে? নাই সুরধ্বনি। হরিবল। আমার সমুদ্রের নিকটবর্তী জগন্নাথ বিহার ক্ষেত্রে আলো করে বসে আছে। যেই আমার গৌর ভগবান দেখেছে, জগন্নাথ দেব, হে স্বামী, আমি তোমার দর্শনের লাগি মন্দিরে গেলাম, দেখলাম মন্দিরের দরজা বন্ধ, তুমি এখানে বসে আছো। হরিবল হরিবল।
এই বলে প্রভুর কাছে দুবাহু প্রসাদ করে মনের কথা নিবেদন করছে। কেমন করে? প্রভু তুমি এসো হৃদয়ে আমার, প্রভু তুমি এসো হৃদয়ে আমার, তবু চরণের উদাসী ডাকি তোমার, প্রভু তুমি এসো হৃদয়ে আমার। নবঘন শ্যাম তুমি নই নবরূপ রাশি, হাসি মুখে দাঁড়াও এসে ও গো কালো শশী, তবু বিহনে শূন্য হৃদয় আছি অপেক্ষায়। এসো ভগবান তুমি দেরি না সয়, প্রভু তুমি এসো হৃদয়ে আমার। হরি বল হরি বল। এই বলে জগন্নাথ, যেই জগন্নাথকে ধরেছে জগন্নাথেরও আর আনন্দ ধরছে না। হরি বল। এবার জগন্নাথকে দর্শন করে মনের কথা নিবেদন করছে আর প্রাণ ভরে নৃত্য করছে। হরি বল হরি বল। কি বলছে? জয় জগন্নাথ জগতের নাথ, কৃপা করে দিলে দর্শন, প্রভু গো কৃপা করে দিলে দর্শন। নিতাই গৌর হরি বল। জানি পুরুষোত্তম তোমার পরশে হলো ধন্য জীবন, কৃপা করে দিলে দর্শন, কৃপা করে দিলে দর্শন। বিলম্বং দ্বিভুজং কৃষ্ণ পদ্ম পত্রায়ুকেনম, মহারোষ মহাবাহো পীতবস্ত্র শুভাননম, শঙ্খ চক্র গদাবদ্ধ মুকুটাঙ্গদভূষিতম, সর্বলক্ষণ সংযুক্তায় বনমালা বিভূষিতম, দেবো দানব গন্ধর্ব যক্ষবিদ্যৈধর্মরূপম, যজ্ঞমান সদাচারু কোটি সূর্য সমপ্রভু, হে জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভবতু মে। জগন্নাথকে প্রণাম করেই জগন্নাথের সামনে প্রেম নৃত্যান্ন। স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে।
করলেন। সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব উঠে আমার গৌর ভগবানের গালে একটা প্রেম চুম্বন করলো। যেই প্রেম চুম্বন করছে, ছি ছি ছি, কি করলে তুমি? জগন্নাথ তুমি কি করলে বলো তো? প্রকাশ্যে দিবালোকে আমার গালে এমন প্রেম চুম্বন করলে, যদি কেউ দেখে ফেলে কি হবে বলো তো? নিতাই গৌর হরি বল বলে কি হবে, কি হবে? সঙ্গে সঙ্গে দুইজন দুজনকে জড়িয়ে ধরেছে জগন্নাথ দেব আর আমার গৌর ভগবান। কি বলেছে? আরে মোরো আরে মোরো যুগল কিশোর, আরে মোরো আরে বলো গৌর কিশোর, আরে মোরো আরে মোরো যুগল কিশোর, আরে বলো গৌর কিশোর, সারা মিশি বিরাজ দতে ভাবিতে সারানিশি বিলাস রসে ভাবিতে ঘোর, আজ সারা মিশি বিরাজ দতে ভাবিতে সারানিশি বিলাস রসে ভাবিতে ঘোর, বলি যাই রে নীলাভ বলি হারি, বিলাস রসে মেতেছে গো, আজ বিলাস রসে মেতেছে গো। বিলাস রসে মেতেছে গো, ওই কিশোরীকে হৃদয়ে ধরে বিলাস রসে মেতেছে গো। কিশোরীকে জগন্নাথ হৃদয়ে ধরে বিলাস রসে মেতেছে গো, কিশোরীকে জগন্নাথ হৃদয়ে ধরে বিলাস রসে মেতেছে গো। কিশোরীকে জগন্নাথ হৃদয়ে ওই না যাই রে নীলাভ বলি হারি, বিলাস রসে মেতেছে গো, তাই রে বিলাস বলি হারি, বিলাস রসে মেতেছে গো, বিলাস রসে। মেতেছে গো। জয় শ্রী রাধে, জয় নিতাই। ওমা, কেন আমার গৌর ভগবানের এমন ভাব এলো, আর জগন্নাথ বা কেন আমার গৌরের বদনে প্রেম চুম্বন করলো? একটু আলোচনা হয়ে যাক। জয় শ্রী রাধে। কারণ হচ্ছে জগন্নাথের সেই দিনের কথা মনে পড়েছে। কোন দিন? যেদিন ব্রজে রাসলীলা হয়েছিল। সে রাসলীলায় এক এক গোপী এক এক কৃষ্ণ প্রত্যেকের বাসনা পূর্ণ করলেন আমার গোলক বিহারী গোবিন্দ। প্রত্যেকের বাসনা পূর্ণ করেছে। এইবার যখন হারা জেতার ব্যাপার একটা হয়ে যায়, তখন পণ রেখেছিল, শোনো গোবিন্দ, তুমি যদি নিত্যে পরাজিত হও তাহলে তোমার করের মুরলি কেড়ে নেব, আর আমাদের রাধারানী যদি হেরে যায় তাহলে আমাদের রাধারানীকে দিয়ে দেবো। বেশ বেশ তাই হবে। এইবারে দুজনে আলাদা আলাদা করে নৃত্য হলো, তো দুজনেই যুগ্ম জয়ী হলো। তাহলে কৃষ্ণের মুরলিও দিতে হলো না, আর রাধারানীকেও দিতে হলো না। তাহলে কি হবে না, তোমরা যুগলে নৃত্য করো। ড্র হয়ে গেছে, ম্যাচ ড্র হয়ে গেছে। তো বলে কি হবে, তাহলে তোমরা যুগলে নৃত্য করো। এবারে যুগলে নৃত্য করেছে গোবিন্দ আর রাধারানী, যুগলে নৃত্য করেছে। তো যুগলের যে নৃত্যের যে শোভা গোবিন্দ দেখতে পায়নি আর রাধারানীও দেখতে পায়নি। জয় নিতাই বাবা, এই যে আমি নৃত্য করলাম, আমি কেমন নৃত্য করলাম আমি কি বুঝতে পারবো? আপনারা বুঝতে পারবেন। তেমনি আমার গোবিন্দ বুঝতে পারে না। সেই দিনের লীলাটা
অসম্পূর্ণ ছিল, যে আমি যে কেমন নৃত্য করলাম, রাধারানী যে কেমন নৃত্য করলো। আজকে গৌর যখন নৃত্য করেছে, সেই যুগল নৃত্যের শোভা আমার জগন্নাথ দর্শন করেছে। তাই দর্শন করে আর থাকতে পারেনি, ছুটতে এসে আমার গৌরের অধরে অধর দিয়ে প্রেম চুম্বন করেছে। এটাই গৌর হরি। তাহলে সেই দিনের কথা মনে পড়েছে। এইবার এইভাবে যেই দুজনে কাছাকাছি এসেছে, জগন্নাথ আর আমার গৌর, সঙ্গে সঙ্গে মন্দিরে মঙ্গল আরতির ঘন্টা বেজে উঠেছে। নিতাই গৌর হরি বল হরি বল। আর কি থাকতে পারে? এবার জগন্নাথ কি করলেন? গৌর ভগবানকে ছেড়ে রেখে দিয়ে ছুটে চলল মন্দিরে। এবার মন্দিরে চলে গেছে, আর এদিকে জগন্নাথ হারা হয়ে গৌরের কেমন অবস্থা? এই ছিলে, এই নেই, তুমি কোথায় গেলে? এমন আমার কপাল মন্দ, তুমি আমায় ছেড়ে চলে গেলে। হরিবল হরিবল বসে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রভাত হয়ে গেছে। এবার প্রভাতকালে ভক্তরা বলে গেছে, গোবিন্দ তুমি প্রভুকে লক্ষ্য রেখো, প্রভু যেন গম্ভীরা থেকে বেরোয় না, যেন না বেরিয়ে যায়। কিন্তু এসে দেখছে প্রভু নেই। গোবিন্দকে বকাবকি করছে, নিতাই চাঁদ, তোমার উপর দায়িত্ব দেয়া হলো প্রভুকে দেখভাল, প্রভু কোথায় চলে গেল? হরিবল হরিবল বলে, তাই তো, প্রভু কোথায় গেল আমি খুঁজে নিয়ে আসছি। না না, খুঁজতে হবে না। সবাই খুঁজতে বেরিয়ে পড়লেন। স্বরূপ রাম রায়, রায় রামানন্দ, নিতাই চাঁদ, গোবিন্দ সবাই খুঁজছে, কিন্তু কেউ পেল না। পেল কে? আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদ জানতো, নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা হয় না। যতই আমরা গৌর গৌর ডাকি না কেন, নিতাই যতক্ষণ না কৃপা করে, আমার গৌর কৃপা হবে না। তাই নিতাই নিজে পেয়ে গেলেন কোথায়? সেই জগন্নাথ বিহার ক্ষেত্রে। সেখানে আমার গৌর ভগবান নয়ন মুদিত করে কাঁদছে। কেমন করে? বসে আছেন মহাপ্রভু অরূপরত, বহনি বহে প্রেমরদ। আমার গৌর ভগবান কাঁদছে। তুমি কাঁদছো, তোমার চোখে জল? নিতাই চাঁদ বলছে, তুমি এখানে বসে আছো? সারা নীলাচল তন্ড তন্ড করে খুঁজলাম, কোথাও পেলাম না, তুমি এখানে বসে আছো? নিতাই গৌর হরি বল। বসে আছে আমার গৌর ভগবান, বসে আছে। তুমি কাঁদছো, তোমার চোখে জল? কি হয়েছে বলো? বলবো তো, আমি তোমাকেই বলবো শ্রীপাদ। তোমাকে ছাড়া কাকে বলবো? কে শুনবে আমার মনের কথা? কে শুনবে আমার মনের দুঃখ? আমি তোমাকে ছাড়া আর কাকে বলবো? নিতাই গৌর হরি বল হরি বল। আমার গৌর হরি নিতাই চাঁদের হাতটা জড়িয়ে ধরে বলছে, শ্রীপাদ, ও শ্রীপাদ, বলো না, বলো না শ্রীপাদ, তুমি আমার কথা রাখবে শ্রীপাদ? তুমি বলো, আমার কথা রাখবে? কি কথা তোমার? অনেক কথা আছে গো, বলো। আমার যে অসম্পূর্ণ কাজ, তুমি সেই কাজটা সম্পূর্ণ করবে। তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। কি কাজ বলো শ্রীপাদ? এই গৃহস্থের মানুষেরা ভাবে কৃষ্ণ ভজন করতে হলে নাকি সংসার ত্যাগ করতে হয়। তাই ওদেরকে তুমি জানিয়ে দাও শ্রীপাদ, কৃষ্ণ ভজন করতে হলে সংসার ত্যাগ করতে হয় না, সংসারে থেকেই কৃষ্ণ ভজন করা যায়। তাতে কি হয়েছে বলো, আমি কি বলবো? বলো না শ্রীপাদ। ও শ্রীপাদ, আমি ওদেরকে উদ্ধার করবো বলে এই অবতারে এলাম, কিন্তু ওদেরকে উদ্ধার করবো না, নিজে উদ্ধার হচ্ছে, আমি নিজে বুঝছি না। তুমি আমার অঙ্গ স্পর্শ করে প্রতিশ্রুতি করো শ্রীপাদ, তুমি সংসারী হবে। আমি সংসারী হব? তুমি বললে কেমন করে? আমি যে বাল্য সন্ন্যাসী, লোকে কি ভাববে? এই সংসার কি ভাববে? দেখো গো, ছেলেবেলায় সংসার ধর্ম গ্রহণ করে আবার নিতাই চাঁদ বিয়ে করেছে। বুঝেছি, তুমি পারবে না, বেশ, তোমায় করতে হবে না। আমার নিতাই চাঁদ বলছেন, না প্রভু, একবার যখন তুমি আমাকে আশা করেছো, আমি অবশ্যই করব।